আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তোমাদের এবং আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে যেন সহিহ সালামতে সুস্থ রাখে। আমি আজ এই ভিডিওতে তোমাদের শ্রেণীবদ্ধ নিয়ে তুল্য রোধের হিসাব কিভাবে করতে হয় সেটা হিসাব করব। তো তোমরা বোর্ডে যে সিরিজ সার্কিটটা দেখতে পাচ্ছ, দেখো এই সার্কিটের মধ্যে একটা ব্যাটারি ভি, আর1 আর2 রোধ আছে দুইটা, আর একটা আছে ভূ সংযুক্ত তার, আরো দেওয়া আছে এ বি সি বিন্দু। এখন তোমরা লক্ষ্য করো এই সি এর বিভব কিন্তু শূন্য, কারণ তোমরা লক্ষ্য করো এই সার্কিটের এই অংশটা কিন্তু ভূমির সঙ্গে কানেক্টেড, এই জন্য কিন্তু এই অংশটা সি এর ভোল্ট বিভব 0 ভোল্ট, আর এ বিভব ভি, এই যে এখানে দেখো দেওয়া আছে ভি, আর বি বিন্দুর বিভব কিন্তু আমাদের জানা নাই, সেটা আমাদের বের করতে হবে। তো তার আগে আমাদের আর1 এবং আর2 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট আই বের হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর1 এর জন্য কারেন্ট আই কি হবে? আই হবে, দেখো এখানে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? ভি এ মাইনাস আমরা ধরে নিলাম ভিবি ডিভাইডেড বাই আর1, কারণ আমরা জানি ওহমের সূত্র থেকে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে এখন এখানে দেখো এই বিভব কিন্তু এখানে ভি, ভিবি আমাদের জানা নাই, বের করতে হবে ডিভাইডেড বাই আর1। এবার আর2 এর জন্য আই কত হবে এখানে দেখো তোমরা, তাহলে ভিবি মাইনাস ভিসি আর 2, তাহলে ভিবি তো আমাদের বের করতে হবে মাইনাস ভিসি এর বিভব কিন্তু এখানে 0, তাহলে আর2, তাহলে এখানে কি হবে দেখো ভিবি ডিভাইডেড বাই আর2। তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, আই কিন্তু সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অতএব আই ভি মানে ভিবি ডিভাইডেড বাই আর1 ইকুয়াল টু ভিবি বাই আর2। এখন তোমরা লক্ষ্য করো, হ্যাঁ এখানে এখন তোমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে দেখো এখন এই যদি সিনারিও হয়, তাহলে আমরা কিন্তু এখানে আমরা এটা আর গুণ করে দেবো, তাহলে কি হবে ভিবি আর1 ইকুয়াল টু ভি মাইনাস ভিবি আর2। উভয় পক্ষ আমরা এখান থেকে কি করব, ভিবি কমন নেব, এখান থেকে ভিবি যদি কমন হয় তাহলে কি থাকবে এখানে ভিবি, তোমরা জানো কমন হওয়াকে ভাগ করা, তাহলে -1 আর2। ওই পাশ থেকে আমরা ভিবি যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে ভিবি মাইনাস আর2। কারণ আর1 যদি আমরা এই সাইডে নিয়ে আসি কি হবে, এখানে আর1 প্লাস আর2 ভি মাইনাস ডিভাইডেড বাই ভি।
তাহলে ভিএবি যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে লেখা যায় অর্থাৎ ভিবি সমান ভি আর প্লাস আর টু। এই হলো ভিবি এর ভোল্ট, ভি ডিভাইডেড বাই আর অন প্লাস আর টু। তো এখন তোমরা লক্ষ্য করো এই ভিবি এর মান যদি আমরা এই আই এই সমীকরণে আমরা বসিয়ে দিই তাহলে এখানে কি হবে দেখো, I equal to VB by R2। এখন VB এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দিব। বসিয়ে দিলে এখন কি হবে এখানে দেখো তোমরা, V এই মানটা R1 প্লাস R2, আর এখানে যে R2 আছে এখানে রেখে দেব। তাহলে এখন তোমরা লক্ষ্য করো এখানে সমীকরণে R2 R2 নিয়ে দাও, আর এখানে তোমরা লক্ষ্য করো এখানে এই ভিবি এখানে ভিবি যখন R2 হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, R2 তাহলে ভি R2 এখানে ভি R2 এখানে তাহলে ভি R2 কেটে গেল, কি থাকবে তাহলে ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই দুইটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ লিখতে পারি এস কেন, কারণ এটা হলো সিরিজ সার্কিট। এখন এই ভি ডিভাইডেড বাই আর এস, আই সমান এখানে ভি ডিভাইডেড বাই আর এস, আমরা এই সূত্র দিয়ে কিন্তু এই সিরিজ সার্কিটের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট আই বের হচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এখানে দেখো তোমরা এই আই এখানে কি হচ্ছে, এখানে আই এখানে আর এখানে আমরা লিখছি আর এস ইকুয়াল টু R1 প্লাস R2। এই রোধগুলো যোগফলের সমান RS, এটাই হলো তুল্য রোধ। এখন এই সূত্রের সাহায্যে আমরা একটা সিরিজ সার্কিটের তুল্য রোধ বের করতে পারব। এখন যদি একটা সার্কিটের মধ্যে যদি অনেকগুলো রোধ থাকে তাহলে তার তুল্য রোধ কি হবে, আমরা ধরে নিলাম এখানে একটা সার্কিট আছে, এখানে অনেকগুলো রোধ আছে, এখানে অনেকগুলো রোধ আছে, অনেকগুলো রোধ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার তুল্য রোধ কি হবে, এখানে দেখো তো তোমরা, এখানে এটা R1, এটা R2, এটা R3, এটা R, তাহলে এই সার্কিটের তুল্য রোধ এখানে কি হবে, তাহলে ওই সূত্র অনুসারে লিখতে পারি সিরিজ সার্কিট RS RN1 প্লাস R2 প্লাস R3 আর একটা সার্কিটে যদি অনেকগুলা রোধ থাকে তাহলে তার তুল্য রোধ হবে এটা। তো এই ছিল ব্যাখ্যা। এখন তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই সিরিজ সার্কিটের মধ্যে কিন্তু কারেন্ট সবসময় সেম থাকবে, আর ভোল্টটা সবসময় ভিন্ন হবে। এখানে যে ভোল্ট থাকবে এই ভোল্ট কিন্তু সবসময় ভিন্ন হবে, ভোল্ট এখানে সবসময় কি হবে, ভিন্ন হবে। এইটা তোমরা একটু মনে রাখো। তাহলে আমরা কি শিখলাম, এই সিরিজ সার্কিটে ভোল্টেজ কি থাকবে, সেম থাকবে,
সরি, ভোল্টেজ হবে ডিফারেন্ট, আর কারেন্ট কি হবে? কারেন্ট সেম হবে। তাহলে সিরিজ সার্কিটের মধ্যে আমরা সবসময় মনে রাখবো ভোল্টেজ ভিন্ন হবে আর কারেন্ট সেম হবে। এখন যদি তোমাদের বলা হয় এমন একটা সার্কিট দেয়া হলো, একটা সার্কিট তোমাদের এখানে দেয়া হলো যে এটাকে মুছে দিলাম, এখানে যদি তোমাদের দেওয়া থাকে এখানে যদি তোমাদের দেওয়া থাকে যে এই R1 R2 এর এই সার্কিটে 2 ওহম R2 ধরে নিলাম আমরা 3 ওহম, R1 ধরলাম 1 ওহম। এখন যদি তোমাদের বলা হয় এইটা সিরিজ সার্কিটের তুল্য রোধ হবে কত, আমাদের মনে রাখতে হবে যে এটা সিরিজ সার্কিট কেন, কারণ দেখো রোধগুলো কিন্তু একটার সাথে আরেকটা সংযুক্ত আছে, এজন্য কিন্তু একটা সিরিজ সার্কিট। তাহলে এই যদি তোমাদের বলা হয় এই সিরিজ সার্কিটে তুল্য রোধ হবে কত, তাহলে ওই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি আর কি হবে, এই রোধগুলো যোগফলের সমান কি তুল্য রোধ, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 মান দেওয়া আছে কত 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু কত হবে এখানে 6 ওহম। তাহলে এই সার্কিটের সিরিজ সার্কিটের তুল্য রোধ কত 6 ওহম। তো এই ছিল ব্যাখ্যা। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অফ ইউর হেলথ। আল্লাহ হাফেজ।